এই পানিটা ব্রাহ্মণবাড়িয়া তিতাস নদীর পানির মতো নয়, মেঘনা নদীর পানির মতো নয়। এই পানিটা কেমন জানেননি? এই পানিটা হলো দুধের চাইতে সাদা। শুধুমাত্র তাই নয়, ওই মধুর চাইতে আরো মিষ্টি, বরফের চাইতে আরো স্বচ্ছ। বন্ধু, নবীরে প্রশ্ন করি, নবী গো, ও মায়ার নবী, ওই নদীর মধ্যে ঢেউ আসেনি? আমার নবী বলে ঢেউ আছে। ঢেউগুলো আমার আল্লাহ বানাইছে মণি মুক্তা দিয়া। ও নবী গো, ওই নদীর মধ্যে পার আসেনি। আমার দেশের নদীর পার, ওই পার হইলো কাজলা, এই পাশে হইলো হিয়াইল্লা, এই পাশের পার হইলো মাটি দিয়া, ওই পাশের পার হলো মাটি দিয়া। কিন্তু আমার আল্লাহ যে নবীর জন্য নদীটা দান করছে, এমন সুন্দর নদীর পারও আল্লাহ বানাইছে, মাটি দিয়া বানায় না রে। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ বন্ধুরে এত ভালোবাসি, আমি আল্লাহ এত বন্ধুর প্রতি রাজি এবং খুশি। আমি আল্লাহ নবীরে যেই নদীটা দান করছি, ওই নদীর দুইটা পাহাড় বানাইছি স্বর্ণ মুদ্রা দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ হইলাম হাউজে কাউসারের খালেক, আমার নবী হইল হাউজে কাউসারের মালিক। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই সম্মানটা নবীরে দান করছে কে? আর জোরে জোরে কন্যা দান করছে কে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। সবাই, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর শোনে বেয়াদবি করলে আমল করে হবে কি? হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, মুর নবী কথা বলিবেন। সুবহানাল্লাহ বলবেন না? ওরে নূর নবী কথা বলিবেন। বুখারী শরীফে কইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? কুরআন হাদিসে খুলে দেখো, নবীর উপরে কেহ নাই, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায়, সব আমল বরবাদ হইবে তোমার, সব আমল বরবাদ হইবে তোমার। আমল করে হবে কি? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর কণ্ঠের চাইতে কণ্ঠ উঁচা করা যাবে? আমি আপনাকে যেমন করে ডাকি, ও মালিক মিয়া, এইভাবে কি ডাকা যাবে? আল্লাহ তো নবীরে এইভাবে ডাকে নাই। আমার নবী কম্বল পইরা বসে আছে, আমার আল্লাহ কইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা। আমার নবী একদিন চাদর পরে বসে আছে, আমার আল্লাহ কইয়া আইয়ুহাল মুদাসসির, ও চাদরওয়ালা। আমার নবীজিকে আমার আল্লাহ কইয়া সিন্ত কাফায়ান সদ। আমার আল্লাহ কোরআনে 30 পারা কোরআনে কোথাও ইয়া মুহাম্মদ বলে ডাক দেই নাই। আমার আল্লাহ সব সময় বলছে ইয়া আইয়ুহান নবী। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে এত সুন্দর করে ডাক দিয়েছেন, আর আমার দেশের মধ্যে মানুষ আমার নবীরে ডাক দিতে যায় আদব রাখে না। কিছু হলে কয় বিশ্ব নবী, কিছু হলে কয় মুহাম্মদ, মুহাম্মদ জোরে কন্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবীরে যদি ভালোবাসেন, প্রেম চাই না মানবী মান রে, চাপরিবাসী চাই না সোনা দানা, প্রেম চাই না মানবী মান রে, দয়াল চাই না সোনা দানা। ওরে ফয়জুদ্দিন সার লাইগা তাহিরি হইছে রে দেওয়ানা, ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে, আমার নজিব চান মরে না। ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে, আমার ফয়জুদ্দিন শাহ মরে না। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হায়রে ফয়জিয়া দরবার
এই পানিটা কি তিতাস নদীর পানি? গাঞ্জা খাইলে ওই পানি পাওয়া যায় না। বাবা খাইলে, ইয়াবা খাইলে, ফেন্সি খাইলে, সুদ খাইলে। আমার জীবন আমি এক জায়গায় সুদ খাই নাই। মারাবাগন প্রমাণ দিতে পারলে বাড়ি লিখে দিলাম, ব্যাংক টেক সব চেক দেন। মারাবাগন বেটা বেটা ফহিরি এমনে না, হারামের মধ্যে আরাম নাই। সুদকুর বাপ দা আমবুত সমাজের মধ্যে যদি সুদ খা তো কথা বিটাইবে নি রে। বসিতে সভাপতি জায়গা ইত্তা তাহির স্যার কইতো না, হিম্মত লাগবে বেটা। সুদ খাওয়া হারাম, এটা কি আল্লাহর ফতোয়া না বান্দার ফতোয়া? তো আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা মানবেন? তোমারে না দেখলে আমার ঘরে হে রই না মন রে, তুই আমার জীবনে রে ভয়েছি, তুই আমার জীবন। আরে কইস না বাজান, কষ্ট নিয়েন না বাজান, এটা তো বাইরের পাগল। একটা বস্তু দিতে বাজান, আমরা গ্রাম জীবনে না কইলে অসুবিধা। আমরা সুন্নির ঘরের সুন্নি, কেন আকিদার ওয়াজ লাগে না, কেন বিনা দলিল ওই ওয়াহিবার একটা বাপ ঢালিব। কথা কোন ঠিক না বে ঠিক? তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনে। আরে তার বেদি তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনে। অন্ধ চোখের মনি তুমি সাতরা হাজারো ধন রে, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার জীবন। ওই সুরে রাজা আইতাছে দরবারে জামাই সিয়ারটা লয়া আইতাছে। মারহাবা নারায় তাকবীর, কুদ্দুস রিজভী আল কাদরি হুজুর। মারহাবা গন, মারহাবা মারহাবা। কষ্ট হইতেছে আপনারা বাজার কি করবেন বাজ্যে একটু শুনেন। হ্যাঁ কষ্ট হইতেছে, হাউজে কাউসারে পানি দরকার আসেনিও, আও ঘুমায়েন ইনশাল্লাহ আর কয়েক মিনিট। মারহাবা গন, একটু জিকির হইতো না ইনশাল্লাহ। মারহাবা গন, আল্লাহ কবুল করুক। তোমারে না দেখলে আমার ঘরে হে রই না মন রে, তুই আমার জীবনের নজিব চান, তুই আমার জীবন। নগরে বন্দর গুড়ি পাইতে হ্যাঁ দর্শন, নগরে বন্দরে ঘুরি পাইতে হ্যাঁ দর্শন। এই তাহিরি সদাই ভাসে নয়নেরি জল রে, তুই আমার জীবনের ভয়েজি, তুই আমার জীবন। তুই আমার জীবনে নজিব চান, তুই আমার জীবন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হাই রে শেষ তো করাই লাগে, ওয়াজ করলে পাগলারা কই আমি বলে গান গাই, এর বাপের মাথা গাই। শরীরটা চেতেটা জায়গা শরীরটা ইয়ানা কইতাম না, চেত দেয়া লাভ নেই, ঘরের মধ্যে চেত দেয়া না মানুষ। একদম সোজা ডান্ডা বানাইলাম। মোল্লাজি খবর রাখছনি, বিসমিল্লাতে কই রঙের ফানি সন্ধান জাননি। জানবো বিতিকা জানার এই হাউজে কথা তো বুঝবি না। আরে মোল্লাজি খবর লইছনি, বিসমিল্লাতে কই রঙের পানি সন্ধান জাননি। ওর সময় থাকতে রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চলো মুর্শিদের দরবারে। মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তাহারে,
এমন মহাজন কিনা হইতে পারে চলো মুর্শিদের দরবারে ওর সময় থাকতে রাস্তায় পরে ধরবি যদি তারে চলো মুর্শিদের দরবারে মুর্শিদ নামটি পরম ধন করো তুমি তার সাধন তিন পুরা তোর ধন্য হবে এই কোলে সেই কোলে গজলের ওয়াজ অর্থ বুঝবে না কানার দলেরা তিন পুরা যে কিতা কইছে এটাই তো বুঝতো না বেড়া তিন পুরা মানি হলো ফেরা থাকতে এক পুরা দুনিয়াতে আছে আরেক পুরা দুনিয়ার পরে আরেক পুরা যদি মুর্শিদ প্রেমে মজিলে মুর্শিদ কাছে টানিবে আরে ফয়জি নামে হৌরে দেওয়ানা মন কেন বুঝো না মুর্শিদ নামে হৌরে দেওয়ানা ঠিক কি না খুশিয়ার সাহেব খুশিয়ার সাহেব মারহাবা জোরে কর মারহাবা জোরে কর ওই হাউজে কাউসার চাই কি চাই না কারা কারা চান হাত তুলে দেখাবেন নারে তাকবীর নারে সালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত ফয়জিয়া দরবার শরীফ মারহাবা বলেন হাউজে কাউসার মজা আসিনিও মাগনই পাওয়া যাইব আমার নবীকে প্রশ্ন করি নবী গো ও মায়ার নবী হাউজে কাউসারের পার আল্লাহ বানাইছে কি দিয়া আমার নবী আপনার নবী বলে উম্মত হাউজে কাউসারের পানি পারগুলা বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া ও নবী গো ওই নদীর পানি দেখতে কেমন আমার নবী বলে দুধের চাইতে আরো সাদা বরফের চাইতে আরো স্বচ্ছ ও নবী ওই নদীর ঢেউ আল্লাহ কি দিয়া বানাইছে আমার নবী বলেন ওই নদীর পানি ঢেউ আল্লাহ বানাইছে মণিমুক্তা দিয়া ওই নদীর নিচে মাটি আসেনি কয় হম ওই নদীর নিচে মাটি আছে আরে আমাদের তিতাস নদীর পারে আমাদের তিতাস নদীর মধ্যে নিচে যে মাটি আছে দুর্গন্ধ করে কাদা আওলা জাওলা কিন্তু আমার আল্লাহ হাউজে কাউসারের পানির নিচে যে মাটিগুলা বানাইছে ওই মাটিগুলো মেশকে আম্বরের চাইতে আরো সুগ্রাণ এখন বলবেন হুজুর ওই এত বিশাল সুন্দর একটা নদী যা পান করলে জীবনে তৃষ্ণা লাগবে না গো ওই নদীটা আল্লাহ কারে দান করছে আমার আল্লাহ বলেন ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর যিনি দেশ এবং প্রবাসে সুন্নতের খেদমতের আঞ্জাম দিয়ে এই পর্যন্ত মাঠে ময়দানে দুরন্ত কণ্ঠে অত্যন্ত সাহসী চেতনা নিয়ে কথা বলে থাকেন আজকের চাঁদপুর ফয়জিয়া দরবার শরীফের শ্রেষ্ঠ রৌনক আল্লামা শেখ আবু সুফিয়ান খান আবেদ আল কাদরি হুজুর মাদাজুল্লাহুল আলী আল্লাহ পাক হুজুর হায়াতের মধ্যে বরকত দান করুন আমিন পড়েন পবিত্র মাহে রমাদানুল মুবারক আমি আশা করব আপনারা আমি যতক্ষণ পর্যন্ত আলোচনা করব বেশি আলোচনা করে একটু জিকির আজকার করব এর মধ্যে আমাদের ইনশাআল্লাহ সাহারি সময় ঘনিয়ে আসবে আমরা যথাসাধ্য আপনাদেরকে মেহমানদারি করার জন্য চেষ্টা করব এবং ধৈর্যের সাথে আপনারা কথাগুলো ঈমানি চেতনায় শুনবেন ইনশাআল্লাহ আজ আমার আব্বা হুজুর আল্লামা শাহ সুফি নাজিবউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহির পঞ্চম ওফাত মুবারক আমরা সবাই শুধু আমার বাবা নয় এমনই ভাবে পৃথিবীতে যত বাবা রয়েছেন মা রয়েছেন আল্লাহ পাক যেন সবার বাবা মাকে ক্ষমা করেন আমিন পড়েন আপনারা যারা এসেছেন আমাদের গ্রামের অনেক লোকজন দেখছি বসে আছেন কথা শুনছেন আমাদের গ্রামের যারা আমার কথা শুনছেন এবং যারা মাহফিল আছেন আপনাদেরকে একটি কথাই বলবো যে আমাদের দরবারে যারা মুরিদ আছেন আমাদের গ্রামের মানুষের খুব প্রশংসা করেন যে আমরা অনেক দরবারে যাই
কিন্তু চাপুরে যখন আমরা আসি, চাপুরের মানুষগুলো আমাদেরকে এত সুযোগ দেয়, ওরা আমাদেরকে চলার পথে বাধা দেয় না, কোনো গ্যাঞ্জাম করে না, খাবারের সময় গ্যাঞ্জাম করে না, টোটালি আমাদেরকে একটা সুযোগ দিয়ে আমাদেরকে বিচরণ করার যে সুযোগটা, এটা অন্য কোথাও বলে আমরা পাই না। তো নিঃসন্দেহে এটা চাপুরের সন্তান হিসেবে আমি অত্যন্ত গর্ববোধ করি। এবং আমিও ব্যক্তিগতভাবে আরেকটি দুঃখ প্রকাশ করি যে আমিও আমার এলাকার মানুষদেরকে যেভাবে একটি জায়গা দিয়ে আঞ্জাম দিয়ে খেদমত করার, সে খেদমতটা কিন্তু আমি করতে পারি না। যেই জন্য আমি সকলকে বলি না, বলতে পারি না, যাইতে পারি না। এবং একটা মানুষকে বলবো, তাকে যদি সম্মানটা সেইরকম ভাবে করতে না পারি, একটা আমি তো পাবলিকলি চলি, আমি বুঝি আত্মসম্মানটা কি। এই জন্য অনেক সময় অনেকের মনে, আমার মনের অজান্তে অনেকের কষ্ট থাকতে পারে। তা আপনারা এইটুকু মনে রাখবেন, আজকে আমি স্পষ্টই বলছি, আসলে একমাত্র আমার জায়গার ক্রাইসিসের কারণে এবং আপনাদেরকে পর্যাপ্ত জায়গা এবং খাবারের প্লেস এবং যথাযথ মূল্যায়ন করার যে সুযোগ, সেটা আমার হাতে এখনো হয়ে ওঠেনি। তবে আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করছেন মর্মেই আমাদের কাজের ধারাবাহিকতাগুলো, সুযোগগুলো আস্তে আস্তে আল্লাহ পাক আমাদেরকে দান করতেছেন। এবং আজকের যে প্রোগ্রামটা, আমি মনে হয় 7-8 জনের সাথে কথা বলেছি যে তোমরা একটু আইসো দরবারে, রমজানে আব্বা হুজুরের উরুস মোবারকটা একটু স্মরণ করব। কারণ ওফাত মোবারকের তারিখটা, আল্লাহর ওলিদের যে মিলনের যে তারিখ, এগুলো রমজান হোক আর শাবান হোক লাড়ানো যায় না। কথা বলেন ঠিক কিনা? এগুলো নাড়াচাড়া করলে আমরা মনে হয় যেন আমাদের স্বার্থটা একটু বেশি দেখলাম, এগুলো নাড়ানো ঠিক না। তো এই জন্য আমি রমজান মাসে আমি চেষ্টা করেছি যে যাই হোক, একজন হোক আর 5 জন হোক, কিন্তু দেখা গেছে যে আলহামদুলিল্লাহ দিদিতে আমরা অ্যারেঞ্জ করতে করতে দেখলাম যে 2000-2700 পার হয়ে গেছে। না বলার মধ্যেই অনেকে এসেছেন, ধন্যবাদ। তবে এই মাহফিল এই তারিখে চলবে ইনশাআল্লাহ। রমজান হলো চলবে, তুফান হলো চলবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহর ওলির প্রেমিকরা কি ঝড় তুফানকে ভয় পায়? কোনো বাধা বিপত্তি কি ভয় পায়? আজকে আমি যখন এখানে কথা বলতেছিলাম, প্রশাসনের অনেক লোক কিন্তু এসে গেছে। আপনারা জানেন যে আমার বিরুদ্ধে বহুত ধরনের তালবাহানা চলতেছে। আমাকে আল্লাহ পাক যতটুকু বডি দিয়েছে, আপনারা লিখে রাখতে পারেন, আমার কলেজাটা মোটামুটি আছে ইনশাআল্লাহ। এটা আমার সৎ সাহস। এটা কিসের সাহস? আমি হকের জন্য, সাকিবুল নামে একটা ছেলেকে পাওয়া যাচ্ছে না, যদি কেউ পেয়ে থাকেন, তার আম্মা খুঁজতেছে। তুমি স্টেজে চলে আসো সাকিব, তুমি যদি কোথাও থাকো স্টেজে চলে আসো। সাকিব তুমি যেখানে থাকো স্টেজে চলে আসো, তোমার আম্মা তোমাকে খুঁজছে। যাই হোক, আছে এখানে মাঠে আছে সাকিব? সাকিব কি মাঠে আছে? নাই। তো আমি যেটা বলতে চেয়েছিলাম যে সৎ সাহস, আপনার যদি আপনি ফেয়ার অ্যান্ড কেয়ার হন, পৃথিবীর কোন লাল চক্ষুকে আপনি ভয় পাবেন না। কারণ আমাদের সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। এটা ফাইনাল ওয়ার্ড, ইউনিভার্সাল ট্রুথ, কোনো সন্দেহ নাই। এখানে অনেক লোকজন এসে গেছেন, আমাকে খবর দিয়েছেন আমি আসার জন্য। আমি বলছি নো নিড, আমি যাব কেন? সুতরাং মিথ্যা মিথ্যাই, সত্য সত্যই। আমি হকের লড়াইয়ে ধরে রাখতে পারেন বাঘের বাচ্চা, কিন্তু আমি যদি অন্যায় করি আমি বিড়ালের চাইতে আরো অধম। এটা মাথায় রাখবেন, এই আদর্শটা সবার মাঝে রাখবেন। যদি আপনার সৎ সাহস থাকে, পৃথিবীতে আপনি অনেক দূরে এগিয়ে যেতে পারবেন। তবে এই সাহসটা হতে হবে আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্টি করার জন্য, ঠিক কিনা? এই ফয়েজা দরবার আপনারা যারা চাপুরে, যারা আমি দেখতেছি বসে আছেন, যারা এখানে আসছেন, আপনারা দেখতেছেন তাদের আদব, তাদের চলার, তাদের যে বয়স, তাদের যে চলার হাঁটা, তাদের যে মুখের আওয়াজ, অনেক আদব আছে মসজিদের প্রতি। অনেক মা বোনরা, হাজার হাজার মা বোন আসছে আজকে, অনেকগুলো যুবক ভাই বাবারা আসছেন, ভাইরা আসছেন। আমি সকলকে অনুরোধ করব, এই রমজান মাসটা সাধারণ কোনো মাস না। এই রমজান মাসটা সাধারণ মাস না, আপনি জানেন না হয়তো বা। এই রমজান মাসে আল্লামা নাজিবউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহির উরুসের এই তারিখটা, এই রমজান পড়াতে যে আমি কত খুশি হয়েছি যে আজকে নূরুন আলা নূর। কথা বলেন ঠিক কিনা? নূরুন আলা নূর হচ্ছে। একদিকে রমজান, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা জিকির একে 70 গুণ হচ্ছে। করে কোন মারহাবা। যখন 12টি মাসের মধ্যে যে প্রথম দিন থেকে 11 মাস পর্যন্ত আল্লাহ পাক জান্নাতটাকে সাজাইতে থাকেন। যখন রমজানের প্রথম দিনটা আসে, ঠিক ওই মুহূর্ত পর্যন্ত পুরা বেহেশতটাকে আল্লাহ সাজায়।
প্রথম রাত্রটা যখন রমজানে ঢুকে তখন 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 আরশ আজিমের নিচ থেকে একটা বাতাস বের হয়। এই বাতাসটা বের হয়ে জান্নাতের চতুর্পাশে যে গাছ আছে না, ওই গাছের মধ্যে স্পর্শ লাগে। গাছের মধ্যে পাতা আছে, পাতায় পাতায় বাড়ি লাগে। বাড়ি যখন লাগে, বেহেশতের হুররা কই এত সুন্দর বাজনাটা কোথায় থেকে আসতেছে? পাতায় পাতায় বাড়ি লাগলে একটা বাজনা হয় না? এত সুন্দর বাতাস আসতেছে, এত সুন্দর বাতাস, বাজনাটা কোথায় থেকে আসতেছে? হ্যাঁ, তখন ওই ভিতরের হুরগুলো বেহেশতের ভিতর থেকে বের হয়ে বেলকনিতে আসে, আমরা যেটাকে বারান্দা বলি। তাদের গায়ের মধ্যে 70 রঙের জামা থাকে, 70 রঙের জামা নিয়ে তারা সামনে আসে। তারা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, রমজান মাসে রোজাদারের জন্য এত সুন্দর করে বেহেশত সাজাইছো, আর এত সুন্দর বাতাস আমাদের গায়ে লাগাইছো। আল্লাহ, আমরা হুরের জন্য রোজাদারদেরকে আপনি বাছাই করে দেন। কেন? আমাদের চোখ যেন তাদের চোখের দিকে তাকিয়ে আমরা শান্তি পাই, আর তারা যেন আমাদের চোখের দিকে তাকিয়ে তারা শান্তি পায়। সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর একটা মাস রমজান মাস, এই রমাদানুল মুবারকে আমরা এসেছি। আমাদের চাওয়া শুধু একটাই থাকবে, আল্লাহর ওলির খাস তাওয়াজ্জু জিয়ারত। আল্লামা ফয়জুদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহির যোগ্য উত্তরসূরি। আপনারা চাঁদপুরবাসী যারা বাস করেন, আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন না, আমি সন্তান হিসেবে বলি যে আমার বাবা জীবনে কাহারো কাছে আইলে পা দিছে? বলতে পারবেন? কখনোই না। জুড়ে কোনো কথা বলে নাই, রাস্তায় কাহারো সঙ্গে ঝগড়া করে নাই, এবং ইনি নামাজের প্রতি এত অ্যাক্টিভ ছিলেন, তিনি ইন্তেকালের পূর্বে এশারের নামাজ পড়ে গিয়েছেন, ফজরের আগে তিনি ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ইন্তেকালের সময় তিনি কালিমা পড়েছেন, দরুদ পড়েছেন। আমার ভাইরা ছিল, দোলাভাই ছিল, আমার আম্মা ছিল, একদম সুস্পষ্ট কোরআন তেলাওয়াত, অনেকগুলো সূরা দুরূদ শরীফ পড়ে পড়ে আম্মা মনে করছে ঘুমাই গেছে, আম্মা তো এখনো জীবিত আছে। তখন বললেন যে তোর আব্বাতি কথা কয় না, দেখে যে ঘুমাই গেছে, আর জাগে নাই। তো সুতরাং এমন জীবন আপনি করিবেন গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। অহংকার করে বলছি না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমাদের চাঁদপুর আউলিয়া কেরামদের এলাকা, ঠিক কিনা বেঠে? আরো বড় করে বলেন, ঠিক কিনা বলেন? এই আউলিয়া কেরামদের পদচারণায় যদি এই এলাকা না হতো, এই এলাকায় এত প্রতিষ্ঠান হতো না। কথা বলেন, ঠিক কিনা? একদম নদী, আমাদের পাশে কিন্তু নদী, এরপর কোনো গ্রাম নাই। এই জায়গার ভিতরে, এই চাঁদপুর গ্রাম থেকে আমাদের এমন এমন হাস্তিগুলো হয়েছেন, সারা বিশ্ব পর্যন্ত এই হাস্তিগুলো কাঁপিয়ে গেছে। এটা একমাত্র অন্তরে হুব্বে রাসূল থাকার কারণে, প্রেম থাকার কারণে, মহব্বত থাকার কারণে। আমি বলতেছিলাম টাকা পয়সা বড় জিনিস না, টাকা আজকে আছে কালকে নাই। আমি আপনাদের এখানে বসে 2টা নোলা খাইছি আর একটু পানি পান করছি, বুঝতে পেরেছেন? আমি বলেছিলাম ইফতারের সময় যদি আপনার ইফতার শর্ট হয়, আপনার পাশের লোকটা না পাইলে ইফতারটা ভাগ করে তাকে দিয়ে দেন। আমি বলেছিলাম যদি ইফতার না থাকে, অন্তত পক্ষে পানির বোতলটা দেন, ওই পানির বোতলের পাশের মানুষটা যদি আবার পানি না পায়, ওই পানিটা ভাগ করে দেন। দ্যাটস ইসলাম, এটাই ইসলাম। মানুষ মানুষের জন্য, কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম বলছেন পানি লাগবে যুদ্ধের ময়দানে, পানি দিয়েছেন। পাশে আরেকটা চিৎকার মারো, পানি! ও পানি পান না করে আরেকজনকে দিয়ে দিলেন, এইদিকে সে শহীদ হয়ে গেছে। ও বলছে পানিটা পান করতে গেছে, আরেকজন বলছে পানি, এই পানিটা তাকে পান দিয়ে দিয়েছেন, সে শহীদ হয়ে গেছে। শেষ পর্যন্ত একজনের পানি 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 শুনতে শুনতে এই পানিটা সবার হাতে হাতে যেতে যেতে সবাই শাহাদাতের সুধা পান করেছেন। তাহলে আমরা কি করতে হবে? আমরা নিজের খাবার প্রয়োজন অন্যজনকে দিয়ে দিতে হবে। এটার নাম ইসলাম। এটার মধ্যে লস নাই। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি 2টা জিনিস, একটা হলো সালাম দেওয়া। কি দেওয়া? রাসূল বলেন, আমি কি তোমাদেরকে এমন কিছু শিখিয়ে দিব না যা পালন করলে তোমরা তোমাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হবে? রাসূল বলেন কি? সাহাবায়ে কেরাম বলেন কি? সাহাবায়ে কেরাম বলেন কি? রাসূল বলেন তোমরা একজন আরেকজনকে সালাম দাও। কি দাও? সালাম দাও। আচ্ছা বলেন তো, আপনার সাথে আমার ঝগড়া আছে, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আমি আপনাকে সালামটা দিয়ে দিয়েছি, আর আপনি যদি উত্তর নাও দেন, 5 হাত দূরে যেতে পারবেন না, আপনি বলবেন কি রে আজকে আমার সালামটা দিছে, অন্তর যে যত জ্বালা ছিল একটা সালামের দ্বারা সব পানি হয়ে গেছে। আর ওই জায়গায় যদি আপনি জড়াইয়া ধরতে পারেন, মুয়ানাকা
দোস্ত কেমন আছো? সব শেষ। রাসূল বলছেন মুসাফা যখন করে, হাতটা যখন মিলায়, হাতটা আলাদা হওয়ার আগে হাতের ফাঁক দিয়ে তার জীবনের গুনাহগুলো মাটিতে পড়ে যায়। আর রাসূল বলছেন আরেকটা জিনিস উত্তম, সেটা হলো খাবার খাওয়ানো। কি খাওয়ানো? দেখেন আমার আব্বা একটা কথা বলতো, একদম ক্রাইসিস মুভমেন্ট, আমাদের ফ্যামিলিগত ক্রাইসিস মুভমেন্টে বলতো, যদি কাউকে খাওয়াও ভালোটা খাওয়াইবা। আমি এখনো যে বিরিয়ানি করছি দেখেন, চিনি গুঁড়ো আনছি, অনেক অনেক কথা বলে। আমি যে না, আমি আব্বা বলছে ভালোটা খাওয়াও, যতক্ষণ আছে ততক্ষণ খাওয়াইবা। যদি খাওয়ার না থাকে বলবা যে ঘরে নাই, আর যদি ঘরে থাকে তাহলে বলবা যে একটু অপেক্ষা করেন, রান্নাটা হইতেছে। এই জিনিসটা আমার মাঝে কাজ করে। এই জন্য আমার কথা হলো যে আপনারা যে যেভাবে আসেন এই দরবারে মুরিদার, এটার মধ্যে খাওয়ার মধ্যে সওয়াব আছে। আর তুমি যে আনছো তুমি না খাইতে পারলো, রাসূল বলছেন সবচাইতে উত্তম হলো মানুষকে খাওয়ানো। গাউসে পাক বলেন আমার কাছে মানুষকে খাওয়াইতে পারলে আমার শান্তি লাগে। আর রাসূল বলছেন আমার মনে চায় খাওয়াইতে। রাসূল বলেন যা আছে তাওই খাওয়াইবা, না থাকলে বলবা নাই, অর্ধেকটা থাকলে ভাগ করে খাইবা। আমার আব্বা হুজুরের মধ্যে একটা অভ্যাস ছিল, পান একটা হাতে লইলে, ওই যে কামালের আব্বা হেনা দাঁড়ান একটু সামনে তো গেছে গা, এই যে একটা আছে মাজারে মাজারে লইয়া লইয়া ঘুরছে। আমার যে ড্রাইভার তার আব্বা, আমার ভাতিজা, আমার ভাই আব্বা ওনারা নিয়ে মাজারে মাজারে ঘুরছে। একটা পান বসেন, একটা পান দুইটা ভাগ করছে, একটা চা ফ্রিজে ডাইলা ডাইলে খাইছে। আর মাজারে মাজারে গেছে। আব্বা যখন ইন্তেকাল করেন একদিন 1.5 দিন আগে নাসিরউদ্দিন শিপা সাহেবের মাজারে গিয়ে আব্বা একটু অসুস্থ ছিল। দেখেন শেষ নিঃশ্বাসটা ত্যাগ করার আগে আল্লাহর ওলির যেটারে বেশি মহব্বত করত ওখানের মধ্যে যাই অসুস্থ হইছে, এবং সেখান থেকে হাজিরা দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। মারহাবা জোরে কোন। আল্লাহর ওলিদের এই বিদায় গুলো আমাদের জন্য অত্যন্ত অনেক শিক্ষার আছে, অনেক শিক্ষার আছে। এটা আল্লাহর সাথে বন্ধুদের মিলন, এজন্য আমরা খুশি। এটা উরুস মানে হলো মিলন। বান্দা তার আল্লাহর সঙ্গে, বন্ধু তার আল্লাহর সঙ্গে মিলিত হয়, এটাকে বলা হয় উরুস। উরুস মানে বাসরঘর, উরুস মানে মিলন, উরুস মানে হলো যেই তারিখে আল্লাহর ওলিরা আল্লাহর সান্নিধ্যে চলে যায়, এটার নাম উরুস। এই জন্য এই তারিখটাকে স্মরণ করা আমাদের জন্য খুব আবশ্যক হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? আমার কথা বুঝতে পারছেন? তাহলে একটি কথা বলবো, সবচাইতে বেশি খেয়াল করবেন ঘরের পাশের মানুষটা ভালো আছে কিনা। কথা বলেন ঠিক কিনা? মিলেমিশে থাকবেন, আদব রাখবেন। ফয়েজিয়া দরবারের বেলাবো, রায়পুরা এবং ভৈরব, আপনার নরসিংদীর অনেক জায়গা, আশুগঞ্জ, কুমিল্লার বৃহত্তর সব জায়গা থেকে যারা এখানে এসেছেন, আপনার যে কষ্টটা আজকে করছেন আমি দেখছি যে ইফতারের টাইমে নাকি গাড়ি নষ্ট হয়েছে, ওরা ইফতার করতে পারে নাই। পরে আমার কাছে আইসা কইলো যে বাজান আমরা তো ইফতার করতে পারি নাই, আমরা এশারের নামাজের টাইমে আসছি, এখন কি করুন? পরে আরেকটা ডেক্সি করলাম, নিজে আবার প্লেটটা লইয়া বইলাম ডেক্সিটার গোড়া 169 জনকে পরে আবার নিজের হাতে খাওয়াইছে। আপনার নসিব ছিল একটু আগে বইবেন, হ্যাঁ নসিব একটু পরে বইছেন। কিন্তু আল্লাহ ঘুরায় কেউ আগে কেউ পরে। কথা বলেন ঠিক না বেটি? আরে সন্ধ্যা হইলে ডাক দিলে না মুরে প্রাণ দয়ানে রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে। বলেন না, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে প্রাণ দয়ালে রে। আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে। কথা কোন ঠিক কিনা? প্রাণ দয়ালে রে, আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। আল্লাহু আকবার। গভীর মনোযোগ আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতে আমার নবীর সামনে একটা লোক পড়বে। ওই লোকটা যখন পড়বে তখন আমার নবী তাকায়া দেখবেন, ও বন্ধুরে, আমার নবী তখন লোকটার দিকে তাকাবে,
তাকায়া দেখবে ফেরেশতারা ওই লোকটাকে আঘাত করতেছে, ফেরেশতারা ওই লোকটাকে এমন ভাবে আঘাত করতেছে। আমার নবী তো উম্মতের দরদি, আমার নবীর মায়া লেগে গেছে। আল্লাহু আকবার কন্যা কেন? ইউতি ইয়াউমাল কিয়ামাতি বিআবদিন, আমার নবী দেখবেন নবীর সামনে একটা বান্দা আনা হয়েছে, বান্দাকে উঠানো হবে। ওয়াল মালাইকাতু ইয়াদরুবুনা, ফেরেশতারা ওই বান্দাটাকে আঘাত করতেছে, প্রহার করতেছে। ফায়াতাআল্লাকু বিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে গেলেন। ফায়াকুলু, অতঃপর আমার নবী বললেন, মাজা জানবাতান, কেন রে ফেরেশতারা আমার উম্মতটারে মারতেছস? আল্লাহু আকবার কোন। আরে আপনারা চাপের মানুষ কি বলেন আমি জানি না। আরে আমি তাহিরির সামনে যদি সামনে রেল গেটের মধ্যে আমার এলাকার একটা মানুষে মারে, আমি যদি আমার গ্রামের মানুষের সামনে পড়ি, আমার সামনে যদি গ্রামের মানুষটা পড়ে, দেশের টানে ওই দেশের মানুষের প্রতি মায়া আছে না নাই? জান দিয়া সেখানে দাঁড়ায় যাবে, তোরা মারস কেন? আর আমার নবী তো উম্মতের দরদি, ডাক দিয়া কয় ফায়াকুল মা দাদান বাতান, কেন রে আমার উম্মতকে মারস কেন? আপনারা জবান খুলে বলেন নবীর দরদ আছে না নাই? ফায়াকুলুনা, তখন ফেরেশতারা ডাক দিয়ে বলবে, নবী গো, নবী গো, আদরাকা শাহরু রমাদান, এই ছেলেটা রমজান মাস পেয়েছিল, ফাসাল্লাহ, আমার আল্লাহর সঙ্গে ছেলেটা অবাধ্য করেছে, আল্লাহর সঙ্গে এই বান্দাটা নাফরমানি করেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই জন্য শাস্তি দিতেছি, আমার আল্লাহ আমার অর্ডার করেছেন। এরপরে ওই ফেরেশতারা ডাক দিয়ে কয়, ফায়ুরিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়াশফাউলি, ও আইয়াশফাউলি, ও আমার যুবক, আমার নবীজি তখন ওই সন্তানটাকে সুপারিশ করার জন্য মনে চাইতেছেন। ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি এই বান্দার জন্য সুপারিশ করবেন, অথচ এই বান্দাটা রমজান মাস পায়া রমজানের মর্যাদা করে নাই, এই বান্দাটা রমজান মাস পায়া আল্লাহর বিধান মানে নাই, এই জন্য আমি তার জন্য শাস্তি দিতেছি। আমার নবী, আপনার নবী বলেন, পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষ, শুনে যাও, দুইটা কারণে আল্লাহর দরবার থেকে মাপ পাবে না। যেই ব্যক্তি মা বাবা সংসারের মধ্যে পাইল, মা বাবারে সম্মান করে নাই, এই ব্যক্তির কপাল মন্দ। আর যেই ব্যক্তি রমজান মাসটা পাইছে, রমজান মাসের সম্মান করে নাই, তার জীবনটা বরবাদ হয়ে যাবে। এই জন্য রমজানের রোজা না রাখার কারণে, আল্লাহর সঙ্গে নাফরমানি করার কারণে, ওই সময় আমার নবী বলেন, আমি নবী তার জন্য সুপারিশ করব না। এই আমার চাপরের বাবারাও, হাসরের ময়দানে ওই বান্দাগুলো আমার আল্লাহর কাছে সব বান্দারা দাঁড়ায় যাবে, ও আল্লাহ, আমরা পানির জন্য বুকটা ফেটে যাচ্ছে, আমাদের পানি লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের ময়দানে, ওই হাসরের ময়দানে এক শ্রেণী বান্দাদেরকে জাহান্নামের পুজোরে পানি দিবে, আর এক শ্রেণী মানুষদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের পানি দিবে। দুইটা ভাগ কইরা যখন দুইটা পানি দিবে, ওই মুহূর্তে আমার নবীর আমার আল্লাহর কাছে বান্দারা ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমরা তোমার কাছে পানি চাইলাম, আমাদেরকে তুমি পুজোরে পানি দিলাও, তারা তোমাদের কাছে পানি চাইলো, তাদেরকে হাউজে কাউসারের পানি দিলা। ও আল্লাহ, আমরা তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমরা পাইলাম পুজোর পানি, তারা পাইলো হাউজে কাউসারের পানি, তার কারণটা কি? আল্লাহ ডাক দিয়া বললো, বান্দারা মনে আসেনি আমি আল্লাহ যে বলছিলাম দিনের বেলা খাইস না, তোরা দিনের বেলা খাইছস, আমি আল্লাহ বলছিলাম দিনের বেলা পানাহার করিস না, তোরা দিনের বেলা পানাহার করেছিস, আর আমার এই বান্দাগুলো গলাটা শুকাইয়া গেছে। আজকেও তো ফয়েজিয়া দরবারে আপনারা যখন ইফতার করতে বসলেন, এমন একটা টাইমে আপনাদের মাঝে আমাদের মাঝে এমন একটা টাইমে ইফতারটা এসেছে, এমন একটা টাইমে ইফতারটা এসেছে, এই টাইম আমাদের গলাটা শুকাইয়া ছিল, এমন একটা টাইমে ইফতারটা এসেছে যে এই টাইমে আমাদের পেটটা পেটের সঙ্গে লাগানো ছিল, আমাদের সামনে পানি ছিল, আমাদের সামনে খাবার ছিল, এরপর আমরা খাই না, এরপরে আমরা পানাহার করি নাই। আমার নবী, আপনার নবী বলেন, একটা মানুষের রমজান মাসে দুইটা আনন্দ, একটা হলো ইফতারের সময়, আর একটা হলো আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। হ্যাঁ বন্ধু, যখন আমার আল্লাহ বলো, ও ফেরেশতারা, আমার বান্দাদের কি করে? কই তোমার বান্দারা ইফতার নিয়ে বসে আছে, কই তারা খাই না কেন?
কেন? কয় তোমার ডরে তারা খায় না। এরপরে ডাক দিয়ে কয় আমার বান্দারা যে আমার ডরে তারা খায় না। আমি জানতে চাই আমার বান্দারা আমি আল্লাহরে দেখছিনি? ফেরেশতারা বলবেন না। আমার হাউজে কাউসার দেখছিনি? ফেরেশতারা বলবেন না। আমার পুলসিরা দেখছিনি গো? ফেরেশতারা বলবেন না। ও বন্ধুরে বন্ধুরে, ও যুবকের দল, আমার আল্লাহ বলে তোমরা না আমারে কইছলা আমি দুনিয়ার মধ্যে মানুষ পাঠাইতে বলছিলাম, তোমরা বলছো মানুষ পাঠায় কি করবা? মানুষ দুনিয়াতে যাইয়া মারামারি করব, মানুষ দুনিয়াতে যাইয়া কাটাকাটি করব। আমরাই তো তোমার গান গাইতেছি, আমরাই তো তোমার শান গাইতেছি, দুনিয়ার মধ্যে মানুষ পাঠাইও না। আমি সেই দিন না বলছিলাম আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না গো। ও এখন তাকাইয়া দেখো, সামনে খাবার আছে খায় না, সামনে পানি আছে পান করে না। আমি আল্লাহর ডরে তারা খায় না। তোমরা সবাই সাক্ষী থাকো, আমার বান্দারা জবানের ভিতরে ইফতারের পানিটা দিতে দেরি হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিতে দেরি হবে না। আর জবান খুলে কন্না আল্লাহু আকবার। এ যুবক ভাইরা আমার, আর একটা হলো আমার আল্লাহ বলবে তোমরা রে কইছলাম নি খায়ও না, খাইছলা কেন? এই জন্য এমন পানি আল্লাহ দিবে যেই পানি মুখে নিলেই জিহ্বাটা গলে পেটের ভিতরে চলে যাবে, কণ্ঠ ছিঁড়ে গলে গলে পানি বের হয়ে যাবে, পেটটা ছিঁড়ে ছিঁড়ে পানিটা বের হয়ে যাবে। ওই মুহূর্তে আমার আল্লাহ প্রেমিকদেরকে পানি দিবে হাউজে কাউসারের পানি, এমন একটা পানি সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, এমন একটা পানি পান করাবে যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। ওই পানিটা কেমন জানেননি? এই পানিটা ব্রাহ্মণবাড়িয়া তিতাস নদীর পানির মতো নয়, মেঘনা নদীর পানির মতো নয়। এই পানিটা কেমন জানেননি? এই পানিটা হলো দুধের চাইতে সাদা, শুধুমাত্র তাই নয়, ওই মধুর চাইতে আরো মিষ্টি, বরফের চাইতে আরো স্বচ্ছ। বন্ধু নবীরে প্রশ্ন করি, নবী গো, ও মায়ার নবী, ওই নদীর মধ্যে ঢেউ আসেনি? আমার নবী বলে ঢেউ আছে, ঢেউগুলো আমার আল্লাহ বানাইছে মণি মুক্তা দিয়া। ও নবী গো, ওই নদীর মধ্যে পার আসেনি? আমার দেশের নদীর পার ওই পার হইলো কাজলা, এই পাশে হইলো হিয়াইলা, এই পাশের পার হইলো মাটি দিয়া, ওই পাশের পার হলো মাটি দিয়া। কিন্তু আমার আল্লাহ যে নবীর জন্য নদীটা দান করছে, এমন সুন্দর নদীর পারও আল্লাহ বানাইছে, মাটি দিয়া বানায় না রে। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ বন্ধুরে এত ভালোবাসি, আমি আল্লাহ এত বন্ধুর প্রতি রাজি এবং খুশি। আমি আল্লাহ নবীরে যেই নদীটা দান করছি, ওই নদীর দুইটা পার বানাইছি স্বর্ণ মুদ্রা দিয়া। প্রেম চাই না মানবী মান রে, চাপরিবাসী চাই না সোনা দানা, প্রেম চাই না মানবী মান রে, দয়াল চাই না সোনা দানা। ওরে ফয়জুদ্দিন সার লাইগা তাহিরি হইছে রে দেওয়ানা, ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে, আমার নজিবে চান মরে না। ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে, আমার ফয়জুদ্দিন শাহ মরে না। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হায়রে ফয়জিয়া দরবারের বন্ধু, এই পানিটা কি তিতাস নদীর পানি? গাঞ্জা খাইলে ওই পানি পাওয়া যাবে, বাবা খাইলে, ইয়াবা খাইলে, ফেন্সি খাইলে, সুদ খাইলে। আমার জীবন আমি এক টাকা সুদ খাই নাই, মারাবাগন প্রমাণ দিতে পারলে বাড়ি লিখে দিলাম, ব্যাংক টেক সব চেক দেন, মারাবাগন বেটা বেটা ফহিরি এমনে না, হারামের মধ্যে হারাম নাই, সুদকুর বাপ দাম সমাজের মধ্যে যদি সুদ খা সুদাটা বিটাইবে নি রে। বসিতে সভাপতি জায়গা ইত্তা তাহির স্যার কইতো না, হিম্মত লাগবে বেটা। সুদ খাওয়া হারাম, এটা কি আল্লাহর ফতোয়া না বান্দার ফতোয়া? তো আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা মানবেন? রমজান মাস সুদের টিহা না হইলে কাফরি বাড়ে না। হ্যালো রে
যাক বেশি রাত রয়েছে, আমরা গ্রামের মানুষ কষ্ট হইব, অন্য গ্রামে চিল্লাইতে রকম কিছু কইতো না, আমরা এলাকার মানুষের কষ্ট দেওয়া তো ঠিক না। বাজান 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 হাউজে কাউসার পানিটা কি তা সাধারণ? এটা খাওন কি সাধারণ? এটা খাইতে গেলে কর্ম করো লাগতো না? কথা কন নাকি লেগে তোমারে না দেখলে আমার ঘরে হে রই না মন রে, তুই আমার জীবনের ভয়েজি, তুই আমার জীবন। আরে কইস না বাজান, কষ্ট নিয়েন না বাজান, এটা তো বাইরের পাগল, একটা বস্তু দিয়ে দিব বাজান। আমরা গ্রাম জীবনে না কইলে অসুবিধা, আমরা সুন্নির ঘরের সুন্নি, ইয়ানো আকিদার ওয়াজ লাগে না, ইয়ানো বিনা দলিল ওই ওয়াহিবার ফিটা বাপ ঢালিব। কথা কোন ঠিক না বে ঠিক? তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনে, আরে তার বেদি তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনে, অন্ধ চোখের মনি তুমি সাতরা হাজারো ধন রে, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার জীবন। ওই সুরে রাজা আইতাছে দরবারে জামাই, সিয়ারটা লয়া আইতাছে, মারহাবা নারায়ে তাকবীর, কুদ্দুস রেজবি আল কাদরি হুজুর, মারহাবা গন, মারহাবা মারহাবা। কষ্ট হইতেছে আপনারা বাবা, কি করবেন ভাই? যে একটু শুনেন, হ্যাঁ কষ্ট হইতেছে। হাউজে কাউসার পানি দরকার আসেনিও, আও ঘুমায়েন ইনশাআল্লাহ, আর কয়েক মিনিট। মারহাবা গন, একটু জিকির হইতো না ইনশাআল্লাহ, মারহাবা গন। আল্লাহ কবুল করুক। তোমারে না দেখলে আমার ঘরে হে রই না মন রে, তুই আমার জীবনের নজিব চান, তুই আমার জীবন। নগরে বন্দর গুড়ি পাইতে হ্যাঁ দর্শন, নগরে বন্দরে ঘুরি পাইতে হ্যাঁ দর্শন, এই তাহিরি সদাই ভাসে নয়নেরি জল রে, তুই আমার জীবনের ফয়েজি, তুই আমার জীবন, তুই আমার জীবনে নজিব চান, তুই আমার জীবন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হাই রে শেষ তো করাই লাগে, ওয়াজ করলে পাগলারা কই আমি বলে গান গাই, এর বাপের মাথা গাই, শরীরটা চেতেটা জায়গা শরীরটা ইয়ানো কইতাম না, সেদ দেলাম না ঘরের মধ্যে, সেদ দেয় না মানুষ, একদম সুদা ডান্ডা বানাইলাম। মোল্লাজি খবর রাখছনি, বিসমিল্লাতে কই রঙের ফানি, সন্ধান জাননি, জানবো বিতিকা জানার এই হাউজে কথা তো বুঝবি না। আরে মোল্লাজি খবর লইছনি, বিসমিল্লাতে কই রঙের পানি, সন্ধান জাননি, ওর সময় থাকতে রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চলো মুর্শিদের দরবারে, মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে, দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তাহারে, দয়ালে রে দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তাহারে, ওর সাথে সাথে মন মহাজন, সাথে সাথে মন মহাজন,
মহাজন কিনা হইতে পারে চলো মুর্শিদের দরবারে ওর সময় থাকতে রাস্তায় পরে ধরবি যদি তারে চলো মুর্শিদের দরবারে মুর্শিদ নামটি পরম ধন করো তুমি তার সাধন তিন পুরা তোর ধন্য হবে এই কোলে সেই কোলে গজলের ওয়াজ অর্থ বুঝবে না কানার দলেরা তিন পুরা যে কিতা কইছে এটাই তো বুঝতো না বড়া তিন পুরা মানি হলো ফেরত থাকতে এক পুরা দুনিয়াতে আছে আরেক পুরা দুনিয়ার পরে আরেক পুরা যদি মুর্শিদ প্রেমে মজিলে মুর্শিদ কাছে টানিবে আরে ফয়জি নামে হৌরে দেওয়ানা মন কেন বোঝো না মুর্শিদ নামে হৌরে দেওয়ানা ঠিক কি না হুশিয়ার সাহেব হুশিয়ার সাহেব মারহাবা জোরে কর মারহাবা জোরে কর ওই হাউজে কাউসার চাই কি চাই না কারা কারা চান হাত তুলে দেখাবেন নারে তাকবীর নারে সালাম নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত ফয়জিয়া দরবার শরীফ মারহাবা বলেন হাউজে কাউসার মজা আসিনিও মাগনই পাওয়া যাইবো আমার নবীকে প্রশ্ন করি নবী গো ও মায়ার নবী হাউজে কাউসারে পার আল্লাহ বানাইছে কি দিয়া আমার নবী আপনার নবী বলে উম্মত হাউজে কাউসারে পানি পারগুলা বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া ও নবী গো ওই নদীর পানি দেখতে কেমন আমার নবী বলে দুধের চাইতে আরো সাদা বরফের চাইতে আরো স্বচ্ছ ও নবী ওই নদীর ঢেউ আল্লাহ কি দিয়া বানাইছে আমার নবী বলেন ওই নদীর পানি ঢেউ আল্লাহ বানাইছে মণিমুক্তা দিয়া ওই নদীর নিচে মাটি আসেনি কয় হম ওই নদীর নিচে মাটি আছে আরে আমাদের তিতাস নদীর পারে আমাদের তিতাস নদীর মধ্যে নিচে যে মাটি আছে দুর্গন্ধ করে কাদা আওলা জাওলা কিন্তু আমার আল্লাহ হাউজে কাউসারের পানির নিচে যে মাটিগুলা বানাইছে ওই মাটিগুলো মেশকে আম্বরের চাইতে আরো সুগ্রাণ এখন বলবেন হুজুর ওই এত বিশাল সুন্দর একটা নদী যা পান করলে জীবনে তৃষ্ণা লাগবে না গো ওই নদীটা আল্লাহ কারে দান করছে আমার আল্লাহ বলেন ইন্না আতাইনা কাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ হইলাম হাউজে কাউসার খালেক আমার নবী হইল হাউজে কাউসারের মালিক জোরে কন্যা সুবহানাল্লাহ এই সম্মানটা নবীরে দান করছে কে আর জোরে জোরে কন্যা দান করছে কে আল্লাহ দিয়েছে নবীকে সম্মান সবাই আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসায় হবে কি নবীর শোনে বেয়াদবি করলে আমল করে হবে কি হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না মুর নবী কো তা বলিবেন সুবহানাল্লাহ বলবেন না ওরে নূর নবী কো তা বলিবেন বুখারী শরীফি কইলা দেখো না আল্লাহ দিয়েছে নবীকে সম্মান আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসায় হবে কি কুরআন হাদিসে খুলে দেখো নবীর উপরে কেহ নাই নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ
নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায়, সব আমল বরবাদ হইবে তোমার, সব আমল বরবাদ হইবে তোমার। আমল করে হবে কি, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি। নবীর কণ্ঠের চাইতে কণ্ঠ উঁচা করা যাবে? আমি আপনাকে যেমন করে ডাকি ও মানিক মিয়া, এইভাবে কি ডাকা যাবে? আল্লাহ তো নবীরে এইভাবে ডাকে নাই। আমার নবী কম্বল পইরা বসে আছে, আমার আল্লাহ কইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা। আমার নবী একদিন চাদর পরে বসে আছে, আমার আল্লাহ কইয়া আইয়ুহাল মুদাসসির, ও চাদরওয়ালা। আমার নবীজিকে আমার আল্লাহ কইয়া সিনতো কাফায়ান সদ। আমার আল্লাহ কোরআনে 30 পারা কোরআনে কোথাও ইয়া মুহাম্মদ বলে ডাক দেই নাই। আমার আল্লাহ সব সময় বলছে ইয়া আইয়ুহান নবী। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে এত সুন্দর করে ডাক দিয়েছেন। আর আমার দেশের মধ্যে মানুষ আমার নবীরে ডাক দিতে যায় আদব রাখে না। কিছু হলে কয় বিশ্ব নবী, কিছু হলে কয় মুহাম্মদ, মুহাম্মদ জোরে কন্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবীরে যদি ভালোবাসেন, এখন আমার প্রশ্ন, একটা লোকরে জাকির মিয়া দাঁড়াও, জাকির মিয়া দাঁড়াও, নামাজ পড়ুনি, 5 ওয়াক্ত পড়ুনি, আমার মুরিদ বাড়ি লাকুবপুর নাকি? তোমার তো নবীনগরের। আচ্ছা, তোমার জীবনে যত নামাজ পড়ছো কবুল হয়েছে কিনা জানো নি? কি আপনারা জানেন কি? এই যে রোজা কয়টা গেছে, কয়টা গেছে? এই রোজা 60টা কবুল হয়েছে কিনা জানেন? তো আল্লাহ যদি হাসর ওঠার পর তুই যে রোজা রাখছিস, এই রোজা তো হয়েছে না, উপায় আসেনি? তুই জানা সারা জীবন নামাজ পড়ছ, তোর নামাজ তো কবুল হয়েছে না। কি রে, তুই নামাজ পড়ছ মুসল্লার মধ্যে, তোর মন ভরেছে বিলের মধ্যে। মানুষ না দেখছে তুই নামাজ আপাইতাছ, আমি তো দেখতেছি তোর মনটা বিলে ভরে রয়েছে। আমরা উপায় আসেনি? কিতালয়ে উঠবাই, উপায় আছে? না আমাদের কবুল হয়েছে কিনা গ্যারান্টি কার্ড আছে? রোজা কবুলের গ্যারান্টি কার্ড আছে? হজ কবুলের গ্যারান্টি কার্ড আছে? যাকাত কবুলের গ্যারান্টি কার্ড আছে? তো আপনার যদি কোনো গ্যারান্টি কার্ড না, তাহলে আপ পাইতেছেন যে কোনো কবুলের গ্যারান্টি কার্ডও নাই, ওয়ারেন্টি কার্ড না। আর আজকাতের মাহফিল হইতেছে, দেখতেছেন যে প্যান্ডেল হয়েছে, সব হয়েছে, ওয়ার পরে মাহফিল হইতেছে। একটা কিছু কইতে পারবেন যে একটা পরিবেশ হয়েছে, আমরা ওয়াজ শুনতেছি। ওখানে যদি কোনো কিছু যদি কবুল না হয়, তাহলে আমনের হাসরের মাঠে যে বলতেছে ধরলে কোনো উপায় আছে? তাহলে আপনি কি কাটলে উঠবেন? আমরা তো সিএসও নাই, বিএসও নাই, আপনার উপায় আছে? এই জন্য সুন্নিরা কি কই শুনেন, সুন্নিরা কয় না যে নামাজ পড়ো না, নামাজ পড়ন লাগবো, রোজা রাখুন লাগবো, হজ করন লাগবো। ওখানে যে ফরতাসি কবুল তো নাই, স্পেশাল একটা জিনিস সুন্নিরার আছে। আমরা নামাজ কবুল গ্যারান্টি কার্ড নাই, রোজার গ্যারান্টি কার্ড নাই, হজের গ্যারান্টি কার্ড নাই, যাকাতের গ্যারান্টি কার্ড নাই, দানের গ্যারান্টি কার্ড নাই, মাহফিলের গ্যারান্টি কার্ড নাই। একটা গ্যারান্টি কার্ড আছে, আমরা আমাদের নবীকে জানেন চাইতে বেশি ভালোবাসি কিনা বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। বসেন, তাইলে বুঝালেন নবী আমাদের সম্বল। জাকির মিয়া, তোমারে যদি আমি 10,000 টাকা দেই, তুমি কি নবীর গালি দিবা? এটার নাম ঈমান। 10 না 10 কোটি দিলেও নবীর গালি দিতাম না। আরে বেটা নামাজ পড়ছি, অর্ধেক পড়ছি, অর্ধেক ছাড়ছি, যেটা মন সেটা হইছে, আল্লাহ আমরা বুঝব না। নবীর গালি দিলে কি লাগে? একবার নবীরে কিটা কইছে, কাউকে কইছে, আরেকবার কই দিলে আমার আল্লাহর রাখাল রাহা, আমার আল্লাহর শানে কটূক্তি করছে। আমরা দেশে কিছু মৌলবীরা কিছু ক্ষমতা ভাইয়া এটা প্রতিবাদ বুঝলে গেছে গা, এখন আর মাডো নাই, মন সিয়ার পাইলেছে না, এখন মাডো নাই, মন সায়ে পড়ছে রে, বলে অতি সোজা রে, দেওস না কিতাও, দেওস না কিতাও, বয়া রইছ। আমরা বাংলাদেশের শতকরা 75% সুফি জনতা, আমরা বাংলাদেশের শতকরা 75% সুন্নি জনতা। আমরা যখন দেখবো এই দেশে ইসলামকে ব্যবহার করে সুন্নিয়তকে দাফন করে মাজারে আগুন লাগাচ্ছে, মাজার ভাঙচুর করছে, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, ঠিক কি না বলেন? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। তুমি কে, আমি কে? অ্যাকশন, অ্যাকশন, মারহাবা কোন, মারহাবা কোন? এই দেশে ইসলাম আনছে কারা? আমরা যেখানে যাই
সাফর গ্রামে অনেক প্রচার আসেনি, আমরা এলাকা ওলিল্লাহ গ্রাম, আল্লামা আব্দুল দুশর রহমতুল্লাহ আলাই, ফজলুদ্দিন রহমতুল্লাহ আলাই, আমাদের একের পর এক এই প্রজন্মগুলো যেভাবে সুন্নিয়তের খুঁড়া গাইরা গেছে আম গাছা আমই ধরে। আমাদের পূর্বে যারা ছিল এরা আপোষ করে নাই, আমরা ইমান আকীদার প্রশ্নে আপোষ করি না। কেউ হয়তো খানকার বসে কাজ করে, কেউ মাঠে নামে কাজ করে, কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু এখন খানকার তসবিহ বালিশের উপরে ফালাইয়া মাঠে নামার সময় আসছে। যখন আমার শাহপুরানের মাজারে যখন আক্রমণটা করছে, তখন দেশের পরিস্থিতি কত খারাপ ছিল। ওই টাইমে রাস্তার গাছ ফালাই এবারে গাড়ি বন্ধ করে দিছি। সাহসটা কত রে, ওলিয়ালার মাজার আক্রমণ করছে, সার দিছি না বাজান, এখনো চলতেছে মামলা হামলার মেতা ফাও চলতে তা হোক দে, কিন্তু ওলিয়ালার মাজার আক্রমণ করবেন নিঃসন্দেহে এরা ইবনে আব্দুল ওয়াহাব নজদির প্রেতাত্মা। কথা বলে ঠিক কিনা? এদের সঙ্গে আমাদের ফয়জিয়া দরবারে কার কোনো সম্পর্ক? চাঁদপুর গ্রামের সুন্নি জনতার কোনো সম্পর্ক? আপনারা দূরে যারা আছেন আপনারা জানেন না, আমাদের যখন গাড়ির মধ্যে আক্রমণ করছে আমার সাফুরের লোক লাইন ধরে সুলতানপুর যায় সব ব্লকেট, কেবলমাত্র আমরা প্রতিবাদী হতে চলছে, এতদিন আমরা খানকায় ছিলাম, এটার নামও ইসলাম। আমার মাঝে মাঝে খানকার তো বালি সকালে আমার নাম লাগবে, এটার নামও ইসলাম। আবার কিছু কিছু হিসাব আছে, এক কথা কন না, কিছু কিছু হিসাব আছে কি জানেন নি? আল্লাহ আল্লাহ আল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর, ফিলিস্তিন আছে না, ওই ইসরায়েলের গুন্ডারা ফিলিস্তিনে মাইরা হমান করে গেছে, অন চাইতাছি একটু সুলতানপুর মেইন রোড লাইমা একটা আন্দোলন করতে হইব। কই ফিলিস্তিন আর কই বাংলাদেশ, বাদ দাও। আল্লাহ আল্লাহ। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, মিসওয়াক করা সুন্নাত না? রক্ত যে জরম সুন্নাত, হিডা বুঝে না, হিডা বুঝে, এটা সহজ। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে ডায়াবেটিস যদি শুনলো অক্ষরে পুরা মন যে খাসি মাসিতে খাওয়াইলো, লাস্টে জানি না যে মিষ্টিটা দিন না ইয়াটা ওই যে ফাইসটা কবাজান ফাইসটা খাই না, কোন আমার তো ডায়াবেটিস শুনলো কবাই না, এটা তো খাওয়ার পরে খাওয়া সুন্নত। ও আচ্ছা দো আসিনি কথা আসিনি। খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না, ঠিক না? আলহামদুলিল্লাহ আমরা সাফরিয়া থেকে মুক্ত, আমরা কখনো অন্যায়কে প্রশ্রয় দিই না। বার্তাটা যতবার আমাদের এলাকার মধ্যে সারা দিয়া উঠছে, আমরা সব উলামায়ে কেরাম ফিরমা সাহেব ডাইরেক্ট মারণে নিয়েছি। এই ব্যাপারে আমরা এক, আকীদার ক্ষেত্রে আমরা ফিরমা সাহেব সাফরিয়া ইনশাআল্লাহ এক, আমরা আকীদার ক্ষেত্রে কারো ছাড় দিই না। এটা আমরা একটা সুনাম আছে, আল্লাহর সাফরিয়া হনো বই পায়, অহনো দলিলের জোরে বই পায়, লাডিও আছে, খারাপ না, কিন্তু এটা আমরা করা লাইমা গেলাগা এটা ঢুকে গেলাগা হুমান গেলে ধরুন, কিন্তু দলিলের জোরে আমরা চলি, কথা কোন ঠিক না বেডি? আরে ফরি সিগারেট সাইডের মধ্যে যদি একটু কাছাকাছি থাকতাম রে বাবা, দেখবে যে কভার যাই উড়ি কেন, অন সুযোগটা দূরে বসি তো, কিন্তু এরপরে চিন্তা করেন না, ইনশাল্লাহ সময় আইতাছে। মারহাবা জোরে কোন বাজান। আসলে আমি এভাবে কথা বলা চলে না, এরপর কথা বলছি, এইগুলো তো আমার মাঠের কর্মী, ওরা জানে আমার খাসিয়ত। একবার ওদের সামনে খুব সাধু সাজ্জা রুমাল টুমাল লইয়া বইয়া হিসাব নেই, এরাই তো বুঝে, এরা শিয়াইছি আমি যে মাথার কাপড় ফালা মারলাম, সামনে ভয়াবহ দিন থাকতে লাইমা জায়গা এরে বাড়ি স্যার বলা নাম ছিলানি, নাম চিনি রে, অক রাস্তা বন্ধ করেছিলাম না, জানো না তো সবাই যে ভৈরব করে বইটা আসিনি রে, এটা সব নেমে গেছি, মারহাবা জোরে করে গেলে একটু মিস কল দিতাম কিন্তু মাত্র, ইনশাআল্লাহ ডরায়েন না। এই বেটা সুন্নতের জন্য মোল্লা আপত্তি আছে? আপত্তি আছে? ওলি আল্লাহর মাজার ভাঙলে নাম যদি করে ঘুমাই থাকুন তুলে চলবো? সাবধান। আসান দি সাহাবুর আল্লামা আব্দুল লতিফ রহমাতুল্লাহ মাজারটা ধরতে, আসান দি ফজলুদ্দিন সেরেনের দরবার লাগে আস না বেটা, সাহস তাহলে চ্যালেঞ্জ করলাম, পুরা র্যাব বিজিবি আর্মি যা আছে যত যৌথ বাহিনী আছে সব দিকে লয়া সাফ আসান দি একটা
ইট নি টুকার দিতারস আমার চাপড় দিয়ে চ্যালেঞ্জ করলাম পুরো বাহিনীকে চ্যালেঞ্জ পুরো বাহিনীকে চ্যালেঞ্জ ইনশাআল্লাহ একটা ইটে হাত দেওয়া সাহস এই বাংলার জমিনে কার হয় না ইনশাআল্লাহ তাহির হুজুর বেঁচে থাকতে ইনশাআল্লাহ কি মনে করেন নমনমর দিন শেষ বাবা শাহজালালের বাংলাদেশ নমনমর দিন শেষ ফরিদুদ্দিন স্যার বাংলাদেশ নমনমর দিন শেষ শাহপন কল্লা শহীদের বাংলাদেশ কেডা বলে একটা দিছি কেলা মাজার ভাঙবো পরে কইতাম যে আমি যাইতাম না 5 লাখ টাকা দিলাম যাইতাম না আমার শান্তি যথেষ্ট বেড়া শান্তি করে আসতে বলমান টিভি বইছে দেখ আসতে বলমান ওই যে কোনাত বইছে শান্তি যথেষ্ট আসনা বেড়া ইজি টু সেভ বাট ডিফিকাল্ট টু ডু ঈমান পরীক্ষা চলতেছে বাজার নামাজ রোজা হজ যাকাত নমনমর দিন শেষ বাজার আপনি আনতাস পান না 89টা মাজার আগুন ধরেছে গত পরশুদিন দিনাজপুর এক মাজার 29 বছর ধরে উরুস হয় মাইক দিয়া ঘোষণা কইরা মাজারটা আগুন দা হইরা তারা আবার টুপি হইরা নামাজ পড়তেছে এটা আর এজিদের চরিত্রের মধ্যে কোনো পার্থক্য আছে তো এজিদ বাহিনী যেহেতু লাইনে গেছে হুসাইন রেডি থাকতে হবে কথা বলেন ঠিক না বেটা এটা ফয়জিয়া দরবারে চূড়ান্ত কথা এখানে হক কথা বলে দিলাম আল্লাহ আমরা সবাইরে কবুল করুক আমিন কোন বাজান ও বাজান রাগ করেন না আপনারা অনেক দূর থেকে আইছেন আপনাদের যে খেদমতটা করার আমি করতে পারছি না আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করি ইনশাআল্লাহ আগামীতে আপনাদেরই মাধ্যমে অনেক বিশাল বড় একটা আয়োজন হবে ইনশাআল্লাহ হয়ে যাবে যদি আল্লাহ বাঁচাই রাখে আমি না থাকলে আমার পরিবারের যারা আছেন তারাও করবেন ইনশাআল্লাহ এই দরবারের ময়মুরিদিন যারা আছেন এটা কিয়ামত পর্যন্ত ধরে রাখতে হবে কথা বলেন ঠিক কিনা সবাই মিলেমিশে থাকবেন আর সুন্নতের প্রশ্নে সবাই এক থাকবেন ইনশাআল্লাহ আমার সাথে যারা চলেন জানেন যে আমি কি কি জায়গায় যাই কি কি জায়গায় কাজ করি অনেক ডেঞ্জারাস জায়গায় গিয়ে সুন্নতের কাজ করি এগুলা ভয় পাই না সংগ্রামের পরে যেখানে কিয়াম হয় না সেখানে আমি দাঁড়ায় কিয়াম করি যেই পোস্টারে সংগ্রামের পরে নারীর রিসালাত লেখেন আমি সেখানে নারীর রিসালাত লেখাই আওয়াজ করি আমি ভয় পাই না আমি হকের পথে আমি একজন লড়াকু সৈনিক হয়ে খাদেম হয়ে কাজ করতে চাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন একটু জিকির করবো ইনশাআল্লাহ আপনারা যারা এখানে আছেন সব নেমে যান সবাই যান গা সবাই সামনে যান এখানে শুধুমাত্র কি বুদ্ধ সাহেব থাকবেন আপনারা যান তোমরা থাকো আর ইয়া থাকো তুমি থাকো আলেমরা থাকো তোমরা যাও এই তুমি যাও সাগর যাও ইয়া থাকো তুমি থাকো যাও পিছনে কেউ দাঁড়াবেন না স্টেজে কেউ দাঁড়াবেন না আপনি বসুন স্টেজে কেউ দাঁড়াবেন না সামনে যদি আপনাদের মনে হয় যে আপনাদের জিকিরে আপনার ফানার একটা ভাব আসতেছে আপনার একটা প্রেমের ভাব আসতেছে জিকিরে আপনার দিওয়ানার ভাব আসতেছে তো আপনি বসেন না দাঁড়ান না হইতা জানা আমার আপত্তি নাই যার যার প্রেম তার কাছে আমি বাধা দেওয়ার অধিকার নাই কথা বলেন ঠিক না বেঠিক এই তোমরা উঠছো কেন এই তোমরা কোথায় গেছো কে ডাকছে কেন কয়জন লাগবে 4 জন যাও বেশি যান এই পানি বোতল আছে পানি দাও তো এটা দাও এই তুমি ফয়জিয়া দরবারের মুরিদ এখানে আসছেন কিন্তু মাথার টুপি নাই দাঁড়ান ফয়জিয়া দরবারের মুরিদ দাঁড়ান টুপি নাই দাঁড়ান না ফয়জিয়া দরবারের মুরিদ স্যার কেউ দাঁড়াবেন না এটা আমার প্রথম সবক হলো মাথার টুপি এই টুপি যখন আমি দেখি না তো আমার রাগ উঠে এই টুপি আপনারা যারা মুরিদ না তারা নিবেন না যাও দিয়ে দাও একজন মাথার টুপি দাও শুধু মুরিদ অন্য কেউ দাঁড়াবেন না আপনি মাঠে যান এই তুমি দাও এটা দাও ওর কাছে দাও হ্যাঁ দাঁড়ায় থাকেন সবাই দাঁড়ায় থাকেন আর অন্য কেউ দাঁড়াবেন প্লিজ এই আপনারা বসুন দাও যারা মুরিদ যাও দাও মুরিদ ছাড়া কারণ টুপিটা পরবেন টুপিটা বললে থানা রাস্তাঘাটে ধরলেও বুঝবেন যে এটা হয়ে যেতে পারে মুরিদ কোনো বেটা কথা কইতে হিসাব করে কথা কইব সবাই একটু দরুদ শরীফ পড়ে সব আসতে হবে না তো কেউ এই নাইম তুমি তাড়াতাড়ি তো না কেন এই আমার টুপিটা নিয়ে আসো এখানে নিয়ে আসো এই দাও নামাজ দাও আমাকে দাও সবাই বসেন সবাই বসুন সবাই বসুন বাবা বসুন আমাদের এলাকার যারা আছেন সবাইকে ধন্যবাদ বসুন এটা কিন্তু আগুন এত সহজ না যে আপনি হুট করে একটা টুপি নিবেন এটা সবক এটা আমার দরবারের সবক টুপি রাখবেন রাস্তায় কে ধরলো এটা ফয়জিয়া দরবারের মুরিদ 3 বার চিন্তা করবো কথা কইতে আস্তে যাও ভিতরে আস্তে করে হাত তুলবো দিয়ে দিবে জান বসবেন কেউ দাঁড়াবেন না শুধু হাত তুলবেন আর কিছু লাগবে না একটা এই বসো বাবা বসো সবাই বলি আল্লাহু আকবার সবাই আওয়াজ করে আল্লাহু আকবার
বাহিরে মাইকগুলো বন্ধ করে দেন, বাহিরে মাইকগুলো বন্ধ করে দেন, আমাদের প্রতিবেশী ডিস্টার্ব হবে। বাহিরে মাইক বন্ধ করেন, ভিতরে বক্স দেন, জিকির হবে ইনশাআল্লাহ। প্রেম গোপন, প্রেম কি কথা বলেন, প্রেম কি গোপন। এই বসেন সবাই, সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা